গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বহু প্রাণের বিনিময়ে দাবি পূরণ হয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের। আন্দোলন মিছিলে উত্তাল ছিল দেশ। এ আনন্দের হাওয়া বইছে দেশীয় সবিজেও। নিজেদের অভিমত ব্যক্ত করেছেন সোশ্যাল মিডিয়াতেও। কোটা সংস্কার আন্দোলন একটা সময় এক দফা দাবিতে রূপ নেয়। এ আন্দোলনে শুরু থেকেই সবিজ অঙ্গনের তারকাদের কেউ কেউ একাত্মতা ঘোষণা করেন। গায়ক আসিফ আকবর লিখেছেন, সন্তানদের মেধা বাংলাদেশের সেরা সম্পদ। এই বাংলাদেশ পরিচালিত হতে হবে মেধাবী দেশপ্রেমিকদের মাধ্যমে। আজ ৩৬শে জুলাই স্বাধীনতার নতুন সূর্যোদয় দেখেছে বাংলাদেশ। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের আরো সতর্ক থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। রাজনৈতিক লেজুর বৃত্তি থেকে বেরিয়ে সকল বিভক্তি কাটিয়ে জাতিকে হতে হবে ঐক্যবদ্ধ। একটি ঐক্যবদ্ধ জাতি পারে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে। কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে জোরালো অবস্থান দেখা গেছে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে। ফেসবুক স্ট্যাটাসে এ নির্মাতা লেখেন, বিজয়ের আনন্দ অবশ্যই করব, কিন্তু এখন সময় সংযমেরও, চোখ কান খোলা রাখারও। আমরা ২০ বছর প্রতিহিংসার রাজনীতি দেখেছি। প্রতিহিংসার উত্তর দিব আমরা কাইন্ডনেস এবং সিম্প্যাথি দিয়ে। পাশাপাশি আমরা চোখ খোলা রাখব আগামী ২-৩ দিন। নিশ্চয়ই আমরা একটা মানবিক গণতান্ত্রিক সমাজ নির্মাণের দিকেই এগিয়ে যাব। লাস্টলি, স্যালুট টু বাংলাদেশি ইউথ অ্যান্ড পিপল ফ্রম অল ওয়ার্কস। চিত্রনায়িকা পরিমণিও এ আন্দোলনের সপক্ষে কথা বলেছেন। অভিনেত্রী তার ফেসবুকে লেখেন, ৩ বছর আগে এই ৫ আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, প্রকৃতি হিসাব রাখে মা। আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের সপক্ষে জোরালো অবস্থান নেন নির্মাতা আশফাক নিপুণ। শেখ হাসিনার পদত্যাগের পর ফেসবুকে একটি ছবি পোস্ট করে নির্মাতা আশফাক নিপুণ লেখেন, স্বৈরাচারী ও খুনি শেখ হাসিনা থেকে মুক্ত বাংলাদেশ। এটা সম্ভব করার জন্য কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী ও আমার দেশের জনগণের প্রতি কৃতজ্ঞ। এটা মাত্র শুরু। আমরা আমাদের মাতৃভূমিকে সংস্কার করব। এক জীবনে এত প্রেম পাবো কোথায় গানের জনপ্রিয় মডেল অভিনেত্রী মাহমুদা আমিন শায়না লেখেন, সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। আমাদের শহীদ ভাই বোনদের জন্য অনেক অনেক শ্রদ্ধা। তোরা আমাদের মনে জীবিত থাকবি আজীবন। আরেক পোস্টে শায়না লেখেন, আন্দোলন চলাকালে যাদের গ্রেপ্তার করা হয়েছে, অতি শিগগির ছাত্র, শিক্ষক, শিল্পী আর সাধারণ জনতার বিনা শর্তে মুক্তি দাবি করছি। টিভি অভিনেত্রী মনির আক্তার মিঠু লিখেছেন, মুগ্ধদের বাংলাদেশে যাদের কলিজায় পানি নাই তাদের পানি খাওয়ান। তাদের আঘাত না করে ঠিক মুগ্ধর মতোই বলেন, পানি লাগবে পানি। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ইশিকা খান লেখেন, ভেতরে যে এত দেশপ্রেম ছিল তা আগে বুঝি নাই, ছাত্র জনতা বুঝিয়ে দিল। আরেক পোস্টে এই অভিনেত্রী লেখেন, এই আবেগ, এই কান্না, আহা, আজ চিৎকার করে এই খুশির কান্না কানতে চাই। রাজু আহমেদ, কালবেলা।